আজকে আমাদের সময় এসেছে আওয়ামী লীগের হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়ার। অনেকে এখনো মিটিমিটি করে অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে নয়, এই ষড়যন্ত্র এখনো ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে, এই ষড়যন্ত্র বিজিবির মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র র্যাবের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র পুলিশের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সমস্ত ছিদ্র বাহিনীর ভিতরেও হচ্ছে। আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় নাই, এটাই হচ্ছে ইতিহাসের চরম শিক্ষা। কারণ যেই পরিবারের সমস্ত সদস্যদেরকে বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, অপহরণ থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব, বাংলাদেশের গুমের প্রবর্তন করেছিল শেখ মুজিব। আপনারা জানেন যে ২রা জানুয়ারি সেই কমরেড সিরাজ শিকদারকে হত্যার পরে এই সংসদে শেখ মুজিবুর রহমান দাম্ভিকতার সাথে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করার পরে এই একই কথা বলেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। আমরা দেখেছি বাংলাদেশের গুমের রাজ্য শেখ মুজিবের সময়ে আমরা দেখেছি জাসদের ৪০,০০০ নেতা কর্মীদেরকে তারা তাদের গণবাহিনীর মাধ্যমে, তারা গুপ্ত হত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আমরা অনেকেই, আমরা যারা জাতীয় রাজনীতি করি, আমরা দীর্ঘ ১৭টি বছর যাবত এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সাংবাদিক বন্ধুদের সামনে আমরা কথা বলে আসছি। আজকে আমাদের দীর্ঘ ১৭টি বছরের আন্দোলনের ফসল হচ্ছে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আজকে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান নিয়ে কেউ কোনো অস্থিরতা দেখাবেন না। আমরা চাই বাংলাদেশে খাই খাই রাজনীতি মুক্ত, একটা লুটপাটের গণতন্ত্র মুক্ত, একটা অর্থবহ পরিবর্তন আমরা চাই। যেই বৈষম্যের কথা আমাদের ছাত্র সমাজ বলেছে, আমি ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। আমাদের এখানে ছাত্র মিশনের নেতৃবৃন্দরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, এজন্য আমি ছাত্র মিশনকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের সময় এসেছে আওয়ামী লীগের হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়ার। অনেকে এখনো মিটিমিটি করে অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে নয়, এই ষড়যন্ত্র এখনো ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে, এই ষড়যন্ত্র বিজিবির মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র র্যাবের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র পুলিশের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সমস্ত ছিদ্র বাহিনীর ভিতরেও হচ্ছে। যার কারণে বলতে চাই, সজাগ থাকতে হবে। কালকে 15ই আগস্ট, এই 15ই আগস্টে আমাদের যার যেখানে যে শক্তি আছে, আমাদের সবাইকে কালকে রাজপথে চোখ কান খোলা রেখে তারপরে অবস্থান নিতে হবে। কোথাও যেন এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পান্ডারা উকি মারতে না পারে, আমরা তা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং 15ই আগস্টের সেই বিপ্লব একই সূত্রে গাঁথা। কারণ দুইটি বিপ্লবই হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই দুইটি বিপ্লব হয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন যে 1975 সালের 15ই আগস্টের আগে বাংলাদেশের 17টি রাজনৈতিক দল ছিল। বাংলাদেশ লেবার পার্টি সহ সেই 17টি রাজনৈতিক দল শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের সংসদে তার সমস্ত দলকে নিষিদ্ধ করে বাকশাল ঘোষণা করেছিল। বাংলাদেশের সমস্ত সংবাদপত্রকে বন্ধ করেছিল। মাত্র 4টি পত্রিকা রেখে বাকি সব সংবাদপত্র তারা হত্যা করেছিল, বন্ধ করেছিল। বন্ধুরা, আমরা দেখেছি যে আমরা 1975 সালের 15ই আগস্টের আগে শেখ মুজিবুর রহমানের এক ছেলে হবে বিমান বাহিনীর প্রধান, এক ছেলে হবে নৌবাহিনীর প্রধান। তারা সেদিন তারা বাংলাদেশকে তারা ভাগযোগ করে নিয়েছিল, যা শেখ হাসিনা করেছে আমরা দেখেছি। বন্ধুরা, আজকের আমাদের এই জাতির দুঃসময়ে আমাদের দাবি পরিষ্কার। সংখ্যালঘুদেরকে নিয়ে যে রাজনীতি শুরু করেছে অপরাজনীতি, তারা আজকে দেশের আলেম ওলামাদেরকে মন্দির পাহারায় রেখে আওয়ামী লীগের ডাকে তারা আজকে রাস্তায় এসে সেই মন্দির ভাঙার কথা বলছে, আজকে তারা সেই হামলার কথা বলছে।
আমরা বলতে চাই, সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, আপনারা খবর নেন বাংলাদেশের কোন জায়গায় মন্দিরে হামলা হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের 17 বছরে শত শত জায়গাতে মন্দিরে হামলা হয়েছিল, রামুতে বৌদ্ধ মন্দির জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে বাংলাদেশের সেই দুরবস্থার সেই ছবিগুলোকে আজকে সামনে এনে তারপরে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা বাংলাদেশ লেবার পার্টি সহ সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, সমস্ত ছাত্র সমাজ, সমস্ত শক্তিকে বলবো, আপনাদের চোখ কান খোলা রাখেন এবং আমাদের আজকে যে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে আবারও তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা দেখেছেন সরকারের ওই একজন মানুষ হয়তো পলাতক আছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আজকে যে সমস্ত দালাল এবং আওয়ামী লীগের নিয়োগ পাওয়া তাদের সেই লেসপেন্সার রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা কে কত টাকা লুট করেছে আমরা তা জানতে চাই, সেই লুটের হিসাব দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।